সোয়াবিন আর ডিম দিয়ে আজকে ঝোল বানাবো, একদম মাখা মাখা ঝোল বানাবো। সোয়াবিনটাকে ভালো করে গরম জলে একটু সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে জল নিংড়ে ফেলেছি। আর এই যে এখানে আমি 14টা ডিম নিয়েছি, 14টা ডিম নিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা মশলা আমি আগে রেডি করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, ধনে, জিরে, এমনকি ফোড়ন দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে আগে টেলে তারপরে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এখানে কিন্তু অর্ধেকটা মশলা আমার এমনিতেই রান্না হয়ে গেছে। তো মশলাটা নামিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে রেখেছি। এবার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একবারে ডিমগুলো সব ভাজা যাবে না, 2-3বারে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু একদম 14টা এর মধ্যে ডিম নিয়েছি। তো যাই হোক, ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে সোয়াবিনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। সোয়াবিন কিন্তু রান্নার সময় এভাবে ভেজে করলে দারুণ লাগে। তোমরা ভেজেও করতে পারো, আবার মশলার সঙ্গে কষিয়েও করতে পারো। তো আমি আগে সোয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি। আর এই দেখো, মশলা তো রেডি করে রেখেছি, হাফ করেই রেখেছি মশলা। এবার মশলা দিয়ে বেশিক্ষণ আমার জালও দিতে হবে না। এই সোয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো, আর একটু লাল লাল করে ভাজতে হবে। এই যে হালকা লালচে রং ধরেছে। খুব ভালো করে ভেজে নিলে সোয়াবিন খেতে খুব টেস্ট হয়। এবার আমি সোয়াবিনের মধ্যেই ওই মশলাটা ঢেলে দেবো। মশলাটার মধ্যে কিন্তু আমার অনেকটা তেল দেওয়া রয়েছে। এই যে মশলাটাকে আগেই রেডি করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এর মধ্যে বড় বড় 2টো টমেটোও কিন্তু দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে সোয়াবিনের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু আবার একটু কষিয়ে নিচ্ছি। আর বাটি ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। আর ডিমগুলো ভেজে রেখেছি, সোয়াবিন মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে সোয়াবিনের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে প্রত্যেকটা ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি সময় লাগবে না, একদম মশলা আমার আগে থেকেই রেডি করা। দেখো মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষা হয়ে গেছে দেখো। এবার আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো। পরিমাণ মতন এবার জল দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ভালো মতন ফুটে উঠলেই গোটা গোটা ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর আমাকে আলাদা করে কিন্তু গরম মশলা টশলা কিচ্ছু দিতে হবে না। মশলা করার সময় কিন্তু আমি গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মশলাটাকে খুব ভালো করে আগে আমি ভেজে নিয়েছি। তো খুব ভালো করে কিন্তু সোয়াবিনটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার প্রত্যেকটা ভাজা ডিম আমি দিয়ে দেবো। এই যে প্রত্যেকটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার ডিম সোয়াবিন একেবারে রেডি। সোয়াবিন আর ডিমের মধ্যে কিন্তু আমি আলু দিইনি, তোমরা ইচ্ছে করলে কিন্তু আলু দিতে পারো। এই যে সোয়াবিন আর ডিম দিয়ে ঝোলটা বানালাম। দেখো এইভাবে কারা কারা ডিম আর সোয়াবিন দিয়ে খাও। আমার তো এইভাবে করে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমরাও করে খেয়ে দেখবে কেমন লাগে। এই যে একেবারে রেডি ডিম আর সোয়াবিনের তরকারি।